নির্বাচন বানচাল করতেই শরীফ ওসমান হাদির উপর হামলা করেছে ষড়যন্ত্রকারীরা। এমন মন্তব্য করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, চক্রান্ত করে নির্বাচন ব্যাহত করা যাবে না। বিজয় দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভায় তিনি বলেন, ঐক্যবদ্ধভাবে জনগণের অধিকার প্রতিষ্ঠা করতে হবে। বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতাকে প্রশ্নবিদ্ধ করতে দেশি বিদেশি অপশক্তি সক্রিয় রয়েছে বলেও অভিযোগ করেন তারেক রহমান। মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বিএনপির আলোচনা সভা, যেখানে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশের ইতিহাসে সবচেয়ে গৌরবোজ্জ্বল দিন মহান বিজয় দিবস। যতদিন বাংলাদেশ থাকবে ততদিন অমলিন থাকবে এ দিবসের গুরুত্ব এবং তাৎপর্য। পতিত পলাতক একটি চক্র শুধুমাত্র নিজেদের হীন দলীয় স্বার্থে বাংলাদেশের স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধের ইতিহাসের বিকৃতি ঘটিয়েছিল। আর এই অপরমদর্শী অপচেষ্টার কারণেই পরিস্থিতির সুযোগ নিয়ে এখন আবার মুক্তিযুদ্ধের পরাজিত একটি চক্র বিজয়ের নতুন ইতিহাস রচনার অপচেষ্টা তারা করছে। চলমান রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরে তারেক রহমান বলেন, ওসমান হাদিকে গুলি করা নির্বাচন বানচালের ষড়যন্ত্রেরই অংশ। জনগণকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। প্রিয় ভাই বোনেরা, সতর্ক থাকতে হবে। ষড়যন্ত্র কিন্তু এখনো থেমে নেই। গণতন্ত্রের পক্ষে সাহসী সন্তান ওসমান হাদিকে গুলি করার যে ঘটনাটি, এটা কিন্তু সেই ষড়যন্ত্রের অংশ। আমরা সকলে যদি ঐক্যবদ্ধভাবে জনগণের অধিকার প্রতিষ্ঠার মিছিল এগিয়ে নিয়ে যেতে থাকি, ইনশাআল্লাহ ষড়যন্ত্রকারীরা অবশ্যই পিছু হটতে বাধ্য হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, অন্য যে কোনো সময়ের তুলনায় জটিল হবে আগামী নির্বাচন। সংসদ নির্বাচনের সঙ্গে বাংলাদেশের স্বার্থ এবং সার্বভৌমত্ব জড়িয়ে আছে বলেও মন্তব্য করেন তিনি। আমি দৃঢ় কণ্ঠে বলতে চাই, নির্ধারিত সময়ে নির্বাচন ইনশাআল্লাহ অনুষ্ঠিত হবে। আসন্ন নির্বাচনকে সামনে রেখে গ্রামে গঞ্জে, শহরে বন্দরে, নগরে, বাজারে, মহল্লায়, অলিগলিতে, রাজপথে জনগণের নিজেদের অধিকার প্রতিষ্ঠার এই নির্বাচনে মিছিলে আমিও আপনাদের সঙ্গে থাকবো ইনশাআল্লাহ। এবারের নির্বাচনের সঙ্গে জড়িত আছে বাংলাদেশের স্বার্থ এবং সার্বভৌমত্বকে সুসংহত রাখার প্রশ্ন। বিজয়ের সুফল ঘরে ঘরে পৌঁছে দিতে আসছে নির্বাচনে জনগণের সহযোগিতা ও সমর্থন চান তারেক রহমান। আবারও জনগণের সহযোগিতা, সমর্থন এবং সুযোগ প্রত্যাশা করছে। সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা।